একাদশের দিন শুধু অন্ন নয়, আরও কি কি খেতে নেই তার জন্য আজকে আমি বিস্তারে বলছি, একদম প্রমাণ দিয়ে শ্লোকের সঙ্গে। কোথায় লেখা আছে? ভবিষ্য পুরাণে লেখা রয়েছে। তার জন্য একাদশী নিয়ে এই যে বাড়াবাড়ি করা হচ্ছে যে একাদশীতে এটা খাওয়া যাবে বা ওটা খাওয়া যাবে, এটা সেটা, অনাহারে থাকতে হবে, নির্জলা উপবাস থাকতে হবে। অনেক সময় বলা হচ্ছে যে একাদশী ব্রত যারা পালন করে তারা সর্বপাপ হইতে মুক্ত হয়। যেমন এই যে একাদশী ব্রত পালন যে বইটা, এই বইটাতে লেখা হয়েছে যে পার্শ্ব একাদশী, এই পার্শ্ব একাদশী যদি কেউ পালন করে তাহলে সে কিসে লাভ করে? সে পাপহারিণী মানে মুক্তিদায়িনী এই একাদশী মানে বাস পেয়েও যজ্ঞ থেকেও বেশি ফল দান করে এই পার্শ্ব একাদশী। তাহলে আপনি বিবেচনা করুন যে এই যে শাস্ত্রে যে 26টি একাদশীর উল্লেখ পাওয়া যায়, এই এক একটা একাদশীর এক একটা ফলের কথা বলা হয়েছে এবং প্রত্যেকটা একাদশীতে কিন্তু বলা হচ্ছে যে যে ব্যক্তি এই উপবাস বা একাদশী পালন করবে সে সর্বপাপ হইতে মুক্তি লাভ করবে। কিন্তু আমাদের প্রধান ধর্মগ্রন্থ অর্থাৎ সকল গ্রন্থের যে সার গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা, সেই গীতাতে কিন্তু ভগবান স্পষ্টভাবে বলে দিয়েছে যে ব্যক্তি কম আহার করে এবং যে ব্যক্তি অতিরিক্ত আহার করে, যে ব্যক্তি কম ঘুমায় বা বেশি ঘুমায়, সে ব্যক্তি ভগবানের প্রিয় ভক্ত নয়। আমি আলোচনা করছি সনাতন দীপিকা হতে আসলে আপনি উপবাস ব্রত কিভাবে পালন করবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সঠিক নিয়মে উপবাস ব্রত পালনের যে নির্দেশনা শ্রীমদ্ ভগবদ গীতায়, সেই নির্দেশনা অনুযায়ী আপনি উপবাস ব্রত পালন করবেন। সনাতন দীপিকায় বলা হয়েছে যে যেদিন উপবাস থাকা হবে সেদিন কি কি করতে হবে। উপবাস দিবসে কটু কথা, অশ্লীল কথা, ঝগড়াঝাটি সর্বতভাবে ত্যায্য। এ দিবসে মিতভাষী থেকে প্রয়োজনে শাস্ত্রাদি পাঠ ও আলোচনার মাধ্যমে কাটাতে হবে। মানে এই দিবসে আপনি অতিরিক্ত কথা বলবেন না, প্রয়োজনে কথা বলবেন, হ্যাঁ। তারপরে আপনি এখানে কাউকে কষ্ট দেবেন না, এইভাবে থাকতে হবে। অনাসক্তভাবে আপনার যাবতীয় সংসার কর্ম করতে হবে। আমি মানে আবার আগেও বলেছিলাম যে সুখ লাভের একটি উপায়, সেটা হলো আসক্তি ত্যাগ। সংসারের যে কাজগুলো করবেন সেগুলো অবশ্যই অনাসক্তভাবে করতে হবে। ব্রহ্মবৈবর্ত পুরাণ সহ কিছু ব্যবসাধারী সংগঠন যে একাদশী ব্রতের নিয়ম করেছে, আসলে সেই ব্রত পালন করার জন্য এই যে বিধিবিধানগুলো যে তারা বেঁধে দিয়েছে, এগুলো আসলে মানে কোনো ব্যক্তির জন্য শুভ ফল নিয়ে আসতে পারে না। কারণ এই যে একাদশী ব্রত পালনের যে বিধিনিষেধ, এখানে শুধু কষ্ট আর কষ্টই ভোগ ছাড়া কোনো পুণ্য লাভ করা সম্ভব নয়। আমাদের জীবনের একটি লক্ষ্য, সেটি হলো ভগবত ধাম প্রাপ্ত হওয়া। সনাতনী সংঘের যে আদর্শ, সেই আদর্শেও কিন্তু এই কথাটি বলা হয়েছে। সনাতনী সংঘ একটি প্ল্যাটফর্ম, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলকে এক লক্ষ্যে অর্থাৎ ভগবত ধামে পৌঁছানোর একটি প্ল্যাটফর্ম। সেই সনাতনী সংঘের পক্ষ হইতেই আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনি কিভাবে একাদশী ব্রত পালন করলে সেই ভগবত ধামে পৌঁছাতে পারবেন। চলুন দেখা যাক যে শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার 17 অধ্যায়ের 6 নম্বর শ্লোকে ভগবান স্পষ্টভাবে বললেন যে কর্ষয়ন্ত শরীরস্থ ভূত গ্রামম চেতস মাঞ্চৈব বান্ত শরীরস্থম তান বিদ্যাসুর নিশ্চয়ান। অর্থাৎ দেহস্থিত ভূত সমূহকে এবং শরীরের মধ্যে অবস্থিত অন্তর্যামী রূপে আমাকে, কাকে? এই যে আমার যে আত্মা রয়েছে সেই আত্মাকে কষ্ট দিয়া। এখন প্রশ্ন এখানে আসতে পারে যে ভগবান তো সর্বশ্রেষ্ঠ, ঈশ্বর সর্বশক্তিমান, তাহলে সর্বশক্তিমান কিভাবে কষ্ট পায়? এখানে একটা কথা থাকতে পারে। অবশ্যই আপনি মনে রাখবেন যে আপনি যে এই দেহখান চালাচ্ছেন, যে দেহখান ধারণ করে আছেন আপনি জীবাত্মা, এই জীবাত্মাকে কিন্তু পরমাত্মা ধরে রেখেছে।
সুতরাং জীবাত্মার যদি কষ্ট হয় তাহলে পরমাত্মারও কিন্তু কষ্ট হবে। একটি উদাহরণস্বরূপ আমি যদি বলতে যাই তাহলে বলা যাবে, যদি কোনো ছেলে কষ্ট পায় তাহলে কিন্তু ওই কষ্টটা তার মা অনুভব করে। পৃথিবীর আর কেউ অনুভব করুক বা না করুক, তার মা কিন্তু এই কষ্টটা অনুভব করে। আর মায়ের থেকেও বিশ্বের যদি কেউ আপন হয়ে থাকে সেটি হলেন একমাত্র ঈশ্বর। এই ঈশ্বর বলতেছেন, যে সকল অবিবেকী ব্যক্তি শাস্ত্রবিধি না মানিয়া বা কতগুলো অতি উগ্র শাস্ত্রবিধির দোহাই দিয়া, দেখেন আপনি যে উপবাস ব্রত পালন করছেন এটি কিন্তু শাস্ত্রের দোহাই দিয়েই পালন করছেন। কোন শাস্ত্র? ব্রহ্মবৈবর্ত পুরাণ এই নামের একটি শাস্ত্র। যে শাস্ত্রটি সনাতনীদের শাস্ত্র নয়, এটি সনাতনীদের শাস্ত্র হতে পারেই না, কারণ এই শাস্ত্রটি এতটাই অশ্লীল এবং এই শাস্ত্রটির কথাবার্তাগুলো এতটাই অযৌক্তিক যে এটিকে মানা কোনো সনাতনীর উচিত নয় নয় নয়। যদি কেউ এই ব্রহ্মবৈবর্ত পুরাণের পক্ষে কথা বলতে চান, যদি বলেন যে না তাপসচন্দ্র মহাশয় ভুল বলছে, তাহলে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ এই ব্রহ্মবৈবর্ত পুরাণে যেখানে এমন এমন কিছু কথা বলা আছে এগুলো আসলে কোনো সুশিক্ষা বহন করে না। তারপরে দেখা যাক যে বলা হচ্ছে, দোহাই দিয়া মারণ, উচ্চাটন, বশীকরণ বা অন্য প্রকার সিদ্ধাই লাভের জন্য অতিরিক্ত উপবাস সহ নানা প্রকার কঠোর তপস্যা করেন, তাহাদিগকে আসুর বুদ্ধি বিশিষ্ট বলে জানিবে। এখন আপনারা বলতে পারেন, যারা এই যে বড় বড় মালা দিয়ে এই যে টিপাটিপি করতেছে, মালা টিপতেছে, তাহলে এরা তো মহান সাধু। কিন্তু ভগবান এদেরকে আসুর বা অসুর বলেছেন। এরা আসলে সাধু নয়, এরা সাধু সেজেছে এবং সমাজকে বিভ্রান্ত করে এরা সমাজের ক্ষতি করছে। এক সময় যেমন ব্রাহ্মণরা আমাদের সমাজকে ভিন্ন দিকে নিয়ে গিয়েছিল, যেমন সতীদাহ প্রথারূপ নানান ধর্মীয় আচার অনুষ্ঠান ছিল যেগুলো শাস্ত্রবিরুদ্ধ, ঠিক সেই রকম নতুন নতুন আচার অনুষ্ঠান শাস্ত্রের দোহাই দিয়ে এই টিপাটিপি মালা জপকারী, বা মালা জপ করা খারাপ জিনিস নয়, কিন্তু যারা মালা জপ করেন আর কি, ওই বেশভূষাধারী ব্যক্তিরা বর্তমান সমাজকে উল্টো দিকে ধাবন করছে। আমাদের সকলেরই উচিত শ্রীমদ্ ভগবত গীতাকে অনুসরণ করা, কারণ কোনো বাপের ছাওয়াল নেই যারা এই শ্রীমদ্ ভগবত গীতাকে নিন্দা করতে পারে। শ্রীমদ্ ভগবত গীতা হলো স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। যদি কেউ এই শ্রীমদ্ ভগবত গীতা না মানেন, সে যত বড়ই টিকিধারী সাধু হোক না কেন, তাকে কখনোই সনাতনী হিসেবে গণ্য করবেন না। তারপরে দেখেন ৬ষ্ঠ অধ্যায়ের ১৬ নম্বর শ্লোকে ভগবান কি বললেন? হে অর্জুন, যিনি অতি আহারী বা অনাহারী, আবার অতি নিদ্রালু বা অতি জাগরণশীল, তাদের যোগ সমাধি হয় না। এখন ওই যে তারা বলেন যে রাত জাগতে হবে, নির্জল্লা উপবাস থাকতে হবে, নির্জল্লা উপবাস থাকলে স্বর্গলাভ হয়। আসলে স্বর্গলাভ হয় না। এখানে তারা আপনাদেরকে ভুল বোঝাচ্ছে, তারা আপনাদেরকে নিয়ে ব্যবসা করছে, আপনারাও সেই ফাঁদে পা দিয়ে আছেন। বলা হচ্ছে মহামায়ার ফাঁদে কৃষ্ণ পড়ে কাঁদে। আসলে এই যে আমাদের দেহকে কর্ষণ করে আছেন ভগবান কৃষ্ণ, সেই কৃষ্ণ আপনাদের মতো আপনাদের দুর্দশা দেখে সে কাঁদছে, যে আসলে তারা ভিন্ন পথে ধাবিত হচ্ছে। আপনারা উপবাস ব্রত কিভাবে পালন করবেন? তাহলে উপবাস ব্রত রয়েছে 3 প্রকার। উপবাস ব্রত রয়েছে 3 প্রকারের। একটা হলো কি? কায়িক উপবাস, তারপরে রয়েছে বার্ষিক উপবাস এবং মানসিক উপবাস। তাহলে কায়িক, বার্ষিক এবং মানসিক উপবাস। আপনারা যদি কায়িক উপবাস থাকেন, কায় মাত্র শরীরের জন্য, তাহলে না খেয়ে থাকার যে ব্যবস্থাটা, এখানে সনাতন দীপিকায় আচার্য মহাশয় বলেছেন যে
বেশি খাওয়া যাবে না, ভগবান যেটা বলেছেন আর কি। আমরা সেদিন অবশ্যই ভাত খাবো না, কিন্তু আমরা যে একবারে অনাহারে থাকবো, জল স্পর্শ করব না, এটি নিষেধ করেছেন ভগবান এবং আমার শ্রদ্ধেয় গুরুদেব উভয়ই। তাহলে আপনি কিভাবে থাকবেন উপবাস? উপবাসের দিন আপনি যতটুকু পারেন জল পান করবেন, এবং ওই দিন যে ক্ষুধার জ্বালায় অনেকে ঘুমিয়ে পড়ে, অবশ্যই উপবাসের দিন আপনাকে ঘুমানো যাবে না। উপবাসের দিন জেগে থাকতে হবে এবং যতটা সম্ভব যত বেশি বেশি পারেন নাম অর্থাৎ গুরু মন্ত্র জপ করতে হবে। এখন বলতে পারেন তাহলে কাজ কাম থাকবে, এটা স্বাভাবিক বিষয়। কাজের মধ্য দিয়ে আমাদেরকে ধর্ম পালন করতে হবে। কাজের ফাঁকে ফাঁকে আপনি যে সময়টুকু করে পাবেন, দাঁড়িয়ে বসে শুয়ে যে কোনোভাবে হোক আপনাকে নাম জপ করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে কায় মনোবাক্যে উপবাস ব্রতের দিন কাহাকেও কষ্ট দেওয়া যাবে না। কায় মনোবাক্যে উপবাস ব্রতের দিন কাহাকেও কষ্ট আপনি দেবেন না। উপবাস, উপ শব্দের অর্থ হলো নিকটে, বাস শব্দের অর্থ হলো বসবাস করা। ভগবানের নিকটে বসবাস করার নামে হচ্ছে উপবাস। এখন আসা যাক একাদশীর উপবাস। একাদশী ভগবানের বাণী অমৃয় শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি বলেছেন ধৃতরাষ্ট্র। কি বলেছেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকা পাণ্ডবাচৈব কিম কুর্বত সঞ্জয়। এখানে স্পষ্টভাবে একাদশীর একটা ইঙ্গিত পাওয়া যায়। আপনারা হয়তো বলবেন যে এখানে আবার একাদশীর ইঙ্গিত কই? একাদশীর ইঙ্গিত যারা এই যে ব্যবসাধারী সংগঠন রয়েছে এরা এখানে একাদশীর ইঙ্গিত পাবে না, কারণ তাদের সেই চোখ এখনো হয় নাই। শ্রীমদ্ ভগবদ গীতা তারা নাম ভাঙিয়ে বেড়াচ্ছে, শ্রীমদ্ ভগবদ গীতা একটা বানিয়ে তারা সেই ব্যাখ্যা করে বিক্রি করছে ঠিকই, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা ওরা পড়েও না, বোঝেও না। সুতরাং এই শ্লোকটার যে কি মাহাত্ম্য সেটিও তারা বুঝতে পারেন না। সমালোচনা আমি করছি না, আমি কুসংস্কারের বিরুদ্ধে কথা বলছি। দেখেন, ধৃতরাষ্ট্র যে এখানে জিজ্ঞাসা করলেন যে ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে পাণ্ডুপুত্র এবং তার পুত্ররা সমবেত হয়ে কি করলেন, এই যে প্রশ্নটা, এখানে কিন্তু আমাদের দেহের মধ্যে পাণ্ডুপুত্র এবং ধৃতরাষ্ট্রের পুত্র রয়েছে। আমাদের যে মনোবৃত্তি রয়েছে 10টি, অর্থাৎ 10টা যে ইন্দ্রিয় রয়েছে, মন সহ একাদশ ইন্দ্রিয়, মনটি হচ্ছে ধৃতরাষ্ট্র, এবং আমাদের অন্যান্য যে জ্ঞান ইন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়, এই জ্ঞান ইন্দ্রিয় কর্মেন্দ্রিয় হচ্ছে ধৃতরাষ্ট্রের 10,100 পুত্র। তাহলে পাণ্ডু কারা? আমাদের ভিতরে পঞ্চতত্ত্ব রয়েছে, এই পঞ্চতত্ত্ব হচ্ছে পাণ্ডু। এই দেহের ভিতরে সর্বদাই যুদ্ধ চলে সুর এবং অসুরের। তো এখানেই এইটাই হচ্ছে, দেহটাই হচ্ছে ধর্মক্ষেত্র এবং এই দেহটাই হচ্ছে কুরুক্ষেত্র। এখানে ধর্মও চলে, কর্মও চলে। তাই একটা কথা আমরা সবাই মুখে বলি কিন্তু আমরা বিশ্বাস করি না। কথাটি হলো এরকম যে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই ক্ষুদ্র ভাণ্ডে। আমার এই ভাণ্ডের মধ্যে সবকিছুই রয়েছে, শুধু আমরা দেখতে পারি না। আমাদের সেই গুরু নাই, আমরা সেই গুরুর নিকট দীক্ষিত হতে পারি নাই। তাই আমি সনাতনী সংঘের পক্ষ হইতে এখনো সময় আছে, আপনারা সদ্গুরুর আশ্রয় নিয়ে আপনারা সঠিকভাবে যদি ধর্ম পালন করতে পারেন তাহলে আপনারা সকল পাপ হইতে মুক্ত লাভ হতে পারবেন এবং ভগবানের কৃপায় সেই মোক্ষধামে পৌঁছতে পারবেন। তাই সনাতনী সংঘের পক্ষ হইতে আবারও আপনাদেরকে আমন্ত্রণ করছি, আপনারা ভণ্ডদের ফাঁদে পা দেবেন না। আপনারা অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করুন এবং সর্বদাই শ্রীমদ্ ভগবদ গীতার আদর্শে ব্যক্তি জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন পালন করুন। ধন্যবাদ সকলকে জানাই পার্শ্ব একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। ওম শান্তি।